আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাসা থেকে বের হওয়ার সময় নিয়ত করে বের হয়েছে। আজকে যারা টেসলা ড্রাইভার আছে ওদের সব প্রশংসাই করব, ওদের সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো কিছুই করব না। আসলে ওরা তো মানুষ, ওরা তো রাস্তা চলাচল করার অধিকার রাখে। আমরাই আসলে একটু বেশি বেশি করি। এইসব রাস্তায় কেন আমাদের বাস, ট্রাক, হুন্ডার এইগুলা কেন চলবে? এখানে শুধুই চলবে টেসলা। এখানে এই রাস্তা এই রাস্তায় ওরা ছাড়া কেউ চলতে পারবে না। এই রাস্তা ওদের। আমরা আসছি ভাই, আমরা আসছি এখানে ভাড়াটিয়া হিসাবে। এই যে ভাই দেখছেন, এই যে সব ওনাদের রাস্তা, ওনাদের দখলের রাস্তা। আমরা কেন আসবো? এই যে আমরা এখানে আসছি ফাও ফাও যে এই পুরো ঢাকা শহর চলবে শুধু রিক্সা, অটো রিক্সা, সিএনজি। ওরা চলবে এখানে বাস, বাইক। ওরা আসে ফাও ফাও। ওদেরকে ঈদ কি দরকার? এই যে দেখো অবস্থাটা দেখো। আহ আর পারলাম না। আসলে আমাদের প্রত্যেকের উচিত যে যার জায়গা থেকে সরে আসা। এই রাস্তা ওদের জন্য খালি করে দেওয়া। ওদের কোনো কিছু লাগবে না, লাইসেন্স নেই, কোনো কিছু না। এই যে আরেকটা, ওদের কোনো লাইসেন্স লাগবে না, কোনো কিছু লাগবে না। ওরা যেভাবে সেভাবে চলতে পারবে। তাদেরকে প্রশাসন, সরকারও কিছু বলতে পারবে। এই যে দেখেন, যেই দিকে সেদিকে আসবে, যতটা লেন মনে চায় এতটা লেন ধরবে। আল্লাহ তাদের ভালো ক্ষমতা দিয়েছে, সরকারও তাদের কিছু করতে পারে না। এই যে আরেকজন চলে আসলো। আমাদের শহরে এইগুলা খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং এদের কারণে কি পরিমাণ দুর্ঘটনা হয় এটা যদি ওরা বুঝতো বা জানতো, তাহলে আর হয়তো বা এরকম করতো না। এই যে আমার সামনে এখন মুনমুন রিক্সা, সেই নস্টালজিক নায়িকা। যারা রিক্সার গ্যারেজ মালিক, ওদের উচিত এই ব্যাপারগুলো মাথায় নিয়ে ওদের কিছু বলা, কীভাবে রাস্তায় চলবে, কিছু নিয়মকানুন বলে দেওয়া উচিত। আমি এটা মনে করি, যেখানে যাই না কেন এই টেসলাদেরকে পাওয়াই যায়। সেটা মেন রাস্তা হোক, ফ্লাইওভার হোক, বা হাইওয়ে হোক, যে কোনো জায়গায় ওদেরকে পাওয়া যায়। ওরাই আসলে রিয়েল হিরো, রাস্তার কিং। ওদের উপরে আসলে কারো হস্তক্ষেপ করার কিছুই নেই।